No job! No job! মিন্ময় দাস। যাকে আমরা সিনেবাপ নামে চিনি। তার ফেসবুক চ্যানেলে 1.2 মিলিয়ন ফলোয়ার আর ইউটিউবে 15 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তিনি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় বসবাস করেন। জন্মগ্রহণ করেন 25শে ডিসেম্বর 1993 সালে। তিনি পড়াশোনা করেছেন মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে। নাচের প্রতি তার বিশেষ শখ ছিল। মিন্ময় দাসের বাবা হলেন ভানু দাস ও মা অঞ্জলি দাস এবং তার একটি দিদি রয়েছে। তার স্ত্রী রুমা মোদক। মিন্ময়ের একটি ছেলে রয়েছে। বাংলার প্রথম ইউটিউবার। তিনি তার প্রথম মুভিস খাঁচা লঞ্চ করছে। সিনেমাপের মান্থলি ইনকাম অ্যাপ্রক্স মান্থলি ইনকাম কত? সোশ্যাল মিডিয়া থেকে উইথ স্পন্সর। আচ্ছা, প্রথম কথা তো মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম জানতে নেই, এটা তোমরা অন্যায় করে চলছে বহুদিন ধরে। জানতে চাই না। আমি একটা মোটিভেশনের জন্য। হ্যাঁ, আমি ধরো এটা একটু বুঝিয়েই বলি। হাই স্কুলের টিচার মান্থলি যেরকম বেতন পায় আমি সেটা পাই। এটা শুনে হয়তো বাবা এত কম এরকম বলতে পারো, আমি এবার ব্যাপারটা বুঝিয়ে বলি। এই যেমন ধরো কিছু কিছু ভিডিও একটা 2-3 সেকেন্ডের মিউজিকের জন্য বা একটা রোস্টিং ভিডিওতে তো ক্লিপ ইউজ করতে হয়। 2-3 সেকেন্ডের ক্লিপের জন্য টোটাল ভিডিওটা কপিরাইট ক্লেম করে টোটাল টাকাটা ঢুকে যায় সেই কোম্পানির কাছে। আর দ্বিতীয়ত এই ধরো লাস্ট একটা মিউজিক ভিডিও বানিয়েছি, দেখেছো কিনা জানি না, থেকে যাও প্রিয়। ওটা টোটাল ধরো বাজেট খরচা হয়েছে 3.5 লাখের উপরে আমার। সেখান থেকে 3,500 টাকা ইনকাম হয়, কোনো ব্র্যান্ড ইনভেস্টমেন্ট নেই। আর মিউজিক ভিডিও লিঙ্ক ছোট হয় এবং ভিউজটা তুলনামূলক অনেকটাই কম। তো এই ক্ষয়ক্ষতি উত্থান পতন এইগুলো সব কিছু মিলিয়ে যদি অ্যাভারেজ বলি তাহলে মান্থলি ইনকাম হচ্ছে একটা হাই স্কুলের টিচার যেরকম পায় হাই সেরকম। স্কুলের টিচার বলতে হেডমাস্টার? না, হেডমাস্টার না, টিচার।